পিআর পদ্ধতি সম্পর্কে ধারণা নেই দেশের ৫৬% মানুষের, বলছে গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপ। এই জরিপে ৬৯.৯% বিশ্বাস অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম। জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচন পিআর না বিদ্যমান পদ্ধতিতে হবে এই সিদ্ধান্ত সরকার নয়, রাজনৈতিক দলগুলোই নেবে। দেশের ৯৫% মানুষ ভোট দিতে চায়। জরিপের এমন তথ্যকে ভালো ইঙ্গিত বলেও মনে করেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর বিভেদ এখন আলোচনার টেবিল থেকে রাজনীতির মাঠে। পিআরের দাবিতে রাজধানী সহ সারা দেশে কর্মসূচি পালন করেছে জামাতে ইসলামী সহ আরো বেশ কয়েকটি ইসলামী দল। এমন বাস্তবতায় গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপে উঠে এসেছে, আগামী নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে জানেই না ৫৬% মানুষ। পিআর চায় ২১.৮% এবং এ পদ্ধতিতে নির্বাচন চায় না ২২.২%। জরিপে অংশ নেয় ১০,৪১৩ জন, যাদের ৬৯.৯% মনে করেন অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম। মতামত যাই আসুক, সরকার বিষয়টি ছেড়ে দিয়েছে রাজনৈতিক দলগুলোর উপর। আমরা আপার হাউস বলি, লোয়ার হাউস বলি, সেটা পরের ব্যাপার, কিন্তু এটা সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। বিকজ 60% পিপল আর নট এট অল, মানে দে ডোন্ট নো ইভেন হোয়াট ইজ পিআর। নলেজ বেসড যে রাজনীতি, সেই রাজনীতি থেকে আমাদের মনোযোগটুকু রাজপথে শুধু সরিয়ে নেওয়ার এক ধরনের ষড়যন্ত্র, তাছাড়া কিছু না বলে আমি মনে করি। কোন পথে যাবে এই পুরো বিষয়ে গভর্নমেন্ট কোনো নাই, এটা জনগণই ডিসাইড করবেন এবং পলিটিক্যাল পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে, আপার হাউস না কোন হাউস, এটা এর মধ্যে গভর্নমেন্টের মিনিমাম কোনো সংশ্লিষ্টতা নাই। প্রেস সচিব বলেন, গেল ১৪ মাসে ৮০% মানুষের সমর্থন অন্তর্বর্তী সরকারের জন্য সন্তোষজনক। যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক উত্তরণে যেতে সরকার প্রস্তুত। ভোট দিতে চাওয়াটা খুবই একটা ইনক্লুসিভ একটা রেজাল্ট দিচ্ছে। সবাই মানে এটা ধরে নিয়েছে যে উইদাউট পতিত স্বৈরাচারও ইলেকশনটা ভালো হবে। 95% ভোট দিতে চাচ্ছে। যা তাদের যদি সেরকম বড় একটা সাপোর্ট থাকতো, তাহলে তো একটা বড় অংশ বলতো যে না, আমরা ভোটই দিব না, ভোটটা একটা রিগড হবে, ঠিক না? ইটস এ বিগ, এটা তো একটা রিফ্লেকশন। তাহলে বোঝা যাচ্ছে যে পুরো বাংলাদেশের বেশিরভাগ মানুষই জানে কি ধরনের হত্যাকাণ্ড তারা করেছে। তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো নির্বাচন আয়োজনের সক্ষমতার বিষয়ে তুলনামূলক কম ইতিবাচক মনোভাব পোষণ করে বলে উঠে এসেছে এ জরিপে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।